গারুলিয়া দেশবন্ধু নগর এলাকায় সোমবার রাতে আক্রান্ত হয় বিজেপি নোয়াপাড়া মণ্ডল 1-এর সাধারণ সম্পাদক ধনঞ্জয় মাল্য। মঙ্গলবার আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে গিয়ে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ নোয়াপাড়া 1 মণ্ডলের বিজেপি নেতৃত্ব। এছাড়াও এলাকায় আক্রান্ত আরও এক বিজেপি কর্মীর দোকান ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে পরিদর্শন করেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনুন। বারবার করে পশ্চিমবঙ্গের একটা কালচার এখানটায় তৃণমূল সংস্কৃতি চালু করেছে। 2021-এ দেখেছি ব্যাপকভাবে সন্ত্রাস হয়েছে, নির্বাচনে হার আছে, জিত আছে, যে গণতান্ত্রিক দেশে যে যে কোনো রাজনৈতিক দল করতে পারে। তাই বলে যে সন্ত্রাস এরকমভাবে বাড়ির উপর আক্রমণ, বাড়ি ভেঙে দেওয়া, মানুষকে মারধর করা, এটা পশ্চিমবাংলার যে অপসংস্কৃতি তৃণমূল যেটা চালু করেছে, আগামী দিনে এটা মানুষ ভালোভাবে নিচ্ছে না এবং আগামী দিনে তার ফল ভুগতে হবে তাদেরকে। কারণ নির্বাচনটা হয়ে গেছে, এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে, এটাই স্বাভাবিক আছে। মানুষের ভোটে তারা জিতেছে, ঠিক আছে, আমরাও সে তাদেরকে জিতেছে, আমরা তার জন্য তাদের বিরুদ্ধে বা কিছু বিষয় নয়। ঘটনা হচ্ছে যে মানুষের কাছে এরকম আক্রমণ, দলীয় কার্যকর্তাদের উপর আক্রমণ, এটা কিন্তু মানুষ মেনেও নিচ্ছে না। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও এ বিষয়ে আইন আদালত যেভাবে করার দরকার আছে সেটা করবো। ফলাফল বেরোনোর পর থেকে লাগাতার আক্রমণ হচ্ছে ব্যারাকপুর সাংগঠনিক জেলা জুড়ে। আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি, কোর্টে যাচ্ছি এবং বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটেছে সেগুলোকে নিয়ে আমরা সামগ্রিকভাবে সব কিছু নিয়ে আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। কারণ পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছেন কীভাবে একের পর এক বাড়িতে ভাঙচুর হচ্ছে, কারোর দোকান ভেঙে দেওয়া হয়েছে, কাউকে মারধর করা হচ্ছে। তো ভরসা নেই, কোর্টে আমাদের কাছে শেষ ভরসা। কোর্টের মাধ্যমে আমরা চেষ্টা করব আগামী দিনে এই যে ঘটনাগুলো এগুলোকে কোর্টে নিয়ে গিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়। গারুলিয়া থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7।